মন আমার কান্দে রে, দিল আমার কান্দে রে, শুধু মদিনায় যাইতে। আল্লাহুম্মা জোরে ওয়ালা আলে সাইয়্যিদিনা লা ইলাহা জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা বলেন আল্লাহ চারা মাবুদ নাই বাজার নবীজি চারা উপায় নাই আহা আল্লাহ চারা মাবুদ নাই বাজার নবীজি চারা ওই নবীজির দয়া পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাইলা ইলাহা জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা তুমি মূসাকে কোতরে নিয়া কত কথা বলিলা আল্লাহ মূসাকে কোতরে নিয়া কত কথা বলিলা মাওলা তোমার নূরে পাহাড় জলে তোমার নূরে লে মূসা বস্ত নবীর সিলা লা ইলাহা আরো জোরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ জোরে হাসবি রাব্বি নূর মুহাম্মদ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী গুণী ভাই বাবারা, পর্দানিশীন মা বোনেরা, যে যেখানে বসবাস শোনার জন্য বসে গেলেন, বিশেষ করে ভাই বাবাদেরকে বলবো, বৃষ্টি বাজা বাহিরে কাদা হয়ে গেছে, অযথা সময়টা নষ্ট না করে আল্লাহর হাবিবের মহাব্বত হলো বড় মহাব্বত। যেই মহাব্বত ইমানের পরিচয় দিবে, যে মহাব্বত আপনাকে যে ভালোবাসা জান্নাতে নিয়ে যাবে, যে ভালোবাসার কারণে জাহান্নাম হারাম হবে, ওই নবীর প্রেম নিয়ে জান্নাতে আল্লাহর ঘরে বসে মেহমান হয়ে দুই চারটা তাকরির শুনে আমলে নেওয়ার জন্য চেষ্টা করবেন। কারণ আমরা আল্লাহর ঘরে বসছি, যতক্ষণ থাকবো ততক্ষণই আল্লাহর মেহমান। এই মুহূর্তে কোনো বান্দার যদি মৃত্যু হয় 100 সে জান্নাতি। আল্লাহু আকবার। তাই আমি অনুরোধ করব, বাইরে রাস্তাঘাটে ঘোরাফেরা না করে আল্লাহর হাবিবের মহাব্বত নিয়ে জান্নাতের ময়দানে বসে যান। আমাকে সুন্দর একটি সাবজেক্ট দিয়েছেন, জন্ম এবং মৃত্যু। দুটা যেহেতু জন্মেছি, আল্লাহ মরণ আমাদের জন্য করবে, একদিন আগে আর পরে কেউ থাকতে পারবেন না। তাই আমি অনুরোধ করব, ওই মরণকে স্মরণ করে যারা বাহিরে রাস্তাতে দোকানের সামনে অযথা সময় নষ্ট করেন, আল্লাহ রসুলের প্রেম নিয়ে জান্নাতে বসে, যে আল্লাহ আপনাকে সুন্দর একটি জবান দিলেন, যে আল্লাহ আপনাকে দুটা চক্ষু দেখার জন্য দিলেন, যে আল্লাহ দুটা হাত আপনাকে চলাফেরার জন্য দিলেন, দুটা পাও দিলেন হাঁটার জন্য,
বিবেক দিলেন বুঝার জন্য, জিহ্বা দিলেন স্বাদ তিতা মিঠা বুঝার জন্য। ওই আল্লাহর শুকরিয়া কি দিয়া আদায় করবেন? আল্লাহর ঘরে বসে কোনো বান্দা যখন আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহর হাবিব ঘোষণা করেন কুলুবিন মুকমিনিনা আরশিল্লাহ, ওই বান্দার কলবটা আল্লাহর সিংহাসন হইয়া যায়। তাই অনুরোধ করম, যারা যারা মুর্শিদ ধরেছেন অর্থাৎ ফিও মুর্শিদের হাত ধরেছেন, বাজান একটু লক্ষ্য করবেন, প্রত্যেকের প্রিয় মুর্শিদ, প্রত্যেকের জন্য গাউসুল আজম। আপনার পীরের দিকে আপনি চক্ষু বন্ধ করে লতিফায়ে কলব যেটাকে বলা হয়, কলবটা মোতওয়াজ্জো করে দিবেন। 5টা মিনিট যখন জিকির আদায় করবেন মন ও প্রাণ দিয়ে মুর্শিদের দিকে মনকে উজাড় করে, দেখবেন এটার রেজাল্ট পাবেন। তাই আর দেরি না করে সকলে জবান দিয়ে আমার সাথে একসাথে আল্লাহ আল্লাহ জিকির আদায় করুন। তোমার মত এমন ভালো নবী, তোমার মত এমন ভালো আমরাই কেহ বাসে না, তাই তো নবী আমরা তোমার দিওয়ানা। মাশাআল্লাহ তোমার মত এমন ভালো নবী, তোমার মত এমন ভালো আমরা কেহ বাসে না, তাই তো নবী আমরা তোমার দিওয়ানা। মাশাআল্লাহ শুনাছি হাদিসের লেখা, তুমি বিনে নবী জীবন ফাঁকা গো। মারহাবা শুনাছি হাদিসের লেখা, তুমি বিনে নবী জীবন ফাঁকা গো। দয়া করে দিও দেখা নবী, দয়া করে দিও দেখা, হত মেরে বইল লালা, তুমি বিনে নবী আপন হবে না। মাশাআল্লাহ মরণেরি কথা মানুষ, মরণেরি কথা মানুষ স্মরণ কর না। আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। মাশাআল্লাহ ফানা ফানা তওবা নামে গাছটি আছে, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়ে গেলে, সেই পাতা জড়িয়ে গেলে মৌতের নেশা না। আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। মাশাআল্লাহ মরণেরি কথা মানুষ, মরণেরি কথা মানুষ স্মরণ কর না। আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। মাশাআল্লাহ আল্লাহ সেদিন কাওয়াজি হবে, যারা যারা হিসাব নিবে। মারহাবা আল্লাহ সেদিন কাওয়াজি হবে,
নাফসি নাফসি করবে সবে আকাশে দিন তোমায় কে তারাবে সেই দিন তোমায় কে তারাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবে তুই ফুলসে রাতের ভোর মাশাআল্লাহ চুলের সাইড চিহি কন হবে হীরার সাইড দার হবে আকাশে দিন তোমায় কে তারাবে সেই দিন তোমায় কে তারাবে মোহাম্মদ রাসূল আগে রাতে পার হবে তুই ফুলসে রাতের ভোর মাশাআল্লাহ ইল্লাহ 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 অন্তর কাঁপে ডরে রে রে আজরাইল আসলে ফালাই মুনকার দরওয়াজে মারহাবা অন্তর কাঁপে ডরে রে রে আজরাইল আসলে ফালাই মুনকার দরওয়াজে চক্ষু অন্ধ পথে কিনা মারহাবা চক্ষু অন্ধ পথে কিনা দুদু বাদু সরে রে আজরাইল আসলে পালাই বকার গোরে অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে পালাই বকার দরবারে মারহাবা চক্ষু অন্ধ পথে কিনা চক্ষু অন্ধ পথে কিনা বলো বালু সরে রে আজরাইল আসলে পালাই বকার দরবারে মারহাবা ইল্লাহ 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 চাই না আমরা রাজা বাদশার শো চাই শুধু দেখতে রাসূল মাওলার বউ আমার মন জানে মিজানে আমার দিল জানে মিজানে মা দেওয়া নাইলা গো কলঙ্কে নিয়ে আমরা রাসূল প্রেমের ভিখারি আমরা মুর্শিদ নামের ভিখারি মা দেওয়া নাইলা গো কলঙ্কে নিয়ে মাশাআল্লাহ তোমরা আমায় উপায় বলো না আমার মনের জ্বালা কি তবু হবে না আমার কাটে না পেরেশানি আমার কাটে না পেরেশানি আমার রেওয়া নাইলা গো কলঙ্কে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বত একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি ইয়া আদাল্লাহুম্মা জবানটা ছেড়ে দেন সবাই ওয়ালায়া
আলে মোহাম্মদ ওয়ালা আলে কবরের আযাব যদি দুনিয়ার কেউ দেখিত আয় কবরের আযাব যদি দুনিয়ার কেউ দেখিত গরবারি রিয়ারে পাগল হইত আল্লাহ সবাই মিলে আওয়াজ করেন ওয়ালায়ালে বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জাগায় সেই জাগারে বন্ধুগণ মুস্তাফা আল্লাহ ওয়ালায়ালে শুকুর আল্লাহ পাকের দরবারে আজকের এই পাতানিশ মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে ৯তম ওয়াজ ও দোয়ার মাহফিলে যে আল্লাহ আমাদেরকে সুস্থভাবে সুন্দর করে জান্নাতে মসজিদে বসে আল্লাহ রসুলের উপরে দুরূদ শরীফ আদায় করতে পেরেছি শুকরিয়া তান একসাথে বলবেন আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করব আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ, মনোজন অন্যদিকে থাকে তাহলে আলোচনা বুঝবেন না। কোরআন হাদিস বুঝতে হলে দিল মন একত্রিত করে এক নজরে তাকায় থাকতে হবে, ঠিক কিনা? আল্লাহর কোরআন বানানো যাবে না, আল্লাহর কোরআনের শব্দ বাড়ানো যাবে না, কমানো যাবে না। তো ওই রাব্বুল আলামিন আমাদের মৃত্যুর বিষয় আগেই জানাই দিলেন। কারণ আল্লাহ যখন সৃষ্টি করেছেন সর্বপ্রথম আল্লাহ দুটো জিনিস সৃষ্টি করে আমাদের রিজিকে লিখে দিলেন, এক নম্বর রিজিক আর একটা হলো মৃত্যু। আল্লাহু আকবার বলেন। তা আমাকে বলেছে জন্ম থেকে শুরু করে আমাদের সমস্ত রুহু জগৎ একত্রিত করে আল্লাহ একত্রিত করে আলমে আরোহার মধ্যে সমস্ত রুহুকে একত্রিত করে আল্লাহ জমা রেখেছেন। কেউ দুনিয়াতে আগে আসবেন, কেউ দুনিয়াতে পরে আসবেন। আসার সময় সিরিয়াল আছে, যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই। এটা আমরা সবাই জানি। যেহেতু মিডিয়া ভাইয়েরা আছে, আমি অনুরোধ করবো একটু খেয়াল করবেন। আনকমন কিছু কথা বলবো, শুধু শুনলে হবে না, চেষ্টা করতে হবে আমলে নেওয়ার জন্য। কারণ রসুল 1500 থেকে 1450 বছর আগে নবীজি ঘোষণা করেছেন জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা সম্ভব, ইমান রাখা কষ্টকর। বর্তমান জমানা চলতেছে এটা, কথা কন ঠিক কিনা? কেননা আপনারা জানেন বাবা, যে কোনো বিষয় ক্ষমতা চিরদিন থাকে না। কেউ আজকের বাদশা, কেউ কালকের ফকির। সকালবেলার বাদশা, বিকালবেলার কি ফকির। এই কথাটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? আল্লাহর ঘরে আমরা এসেছি, নবীজির জবান হাকিকতে আল্লাহর জবান, এতে কোনো সন্দেহ আছে? কারণ আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর কোনো কথা ছাড়া রসুল কোনো জবান খোলে নাই, কোনো কথা আগেই বলে নাই। ওই রসুল আমরা পেয়েছি। এমন নবী আমার নবী, যেই নবীর জন্য জুতার দলির জন্য আরো 24টা ঘন্টা পাগল ছিল। সুবহানাল্লাহ। আমার নবী এমন নবী যার লালা মোবারকের দ্বারা কালসাবের বিষ পানি হয়ে গিয়েছে। আমরা নবী এমন নবী যেই নবীর ফসরাব মোবারক উম্মে আইমান পান করে জান্নাতি হয়েছে। আমার রসুল এমন রসুল জিনার রক্ত মোবারক মালিক ইবনে সিনান পান করে জান্নাতি হয়েছে। আমার রসুল এমন রসুল জিনাকে স্বপ্ন দেখলে 7টা জাহান্নামের আগুন হারাম। ওই রসুলের শানে যারা বুস্তাকি করে, বুঝতে হবে তৎকালীন নবীজির সময় আবু জাহেল নবীর চাচা হইয়া নবী মানে নাই। আপনারা জানেন রসুলকে বিভিন্ন রকমের চক্রান্ত করে সে নিজে পরীক্ষা পড়েছে যে তুমি যদি মোহাম্মদ ও আখিরি জমানার নবী হও, আমাকে চন্দ্র ভাগ করে দেখাও। রসুল এটাও দেখাইছে।
এরপরে হাতের মুঠের মধ্যে আবু জাহিল নিজে বড়ি খায়, বড়ি খাইয়ে বলতেছে, নবী বলে, চাচা আপনি কি খাচ্ছেন? আমার ফ্যাটে খিদে বেশি, মক্কার ফাতুরগুলা নরম না শক্ত, আমি একটু চাবাইয়া দেখতেছি। সাথে সাথে এই বড়ই ফাতুর হয়ে গেছে। ওই রসুলের সাথে সামনে মিথ্যা বলা যায় না। আমার জ্ঞানী গণী ভাই বাবারা, ফাতানিস এই এলাকায় অর্থাৎ এই পাড়া আমি আর আসি নাই, আপনাদের সম্ভবত দক্ষিণ পাড়া, হ্যাঁ পশ্চিম পাড়া, ওটা পশ্চিম পাড়া দুবার এসেছি, গত বছর নকশবন্দি সহ এসেছি। আল্লাহ যদি আমাদের কোফাল রাখে, এটা না মধ্যপাড়া, ওইটা তার চেয়ে আমি মানে পশ্চিম পাড়া। তো আপনাদের কাছে অনুরোধ করবো, এই জায়গা আমার ভাই মনে হয় মোবারক জালালি অনেকবার আসতে পারে এই এলাকাতে, বা সোহরাব জালালি, মনির জালালি, ওনারা বেশি আসে। আমার মাহফিলে সিলেট, আমি এখান থেকে চলে যাবো চট্টগ্রাম, কালকে আমার ফটিকছড়ি, একবার মাঝবান্ডার দরবারের পাশে মাহফিল, এরপরের দিন আবার ফেনীর থেকে যাবো গা সিলেটে। প্রোগ্রামটা এখন শুরু হয়েছে, তবুও আমাদের জন্য ভয়, আপনারা জানেন। কারণ আল্লাহর হস্তে বাবা, কেউ মনে কষ্ট নেবেন না, রাগ করবেন না। আমরা কোরআন হাদিস মানে কি মানি না? একটু কথা বলেন, মানে কি মানি না? কোরআন হাদিসের বাইরে যারা যাবে তারা কি আল্লাহ রাসূল পাবে? একটু কথা বলেন, পাবে? পাবে না। যেহেতু জন্মিছি, মরণ হবে যে, এটা কি মিথ্যা না সত্য? আল্লাহর কোরআন মৃত্যুর দিকে পরে যাইমো, 7টা স্তব, 7টা আলম আপনারা জানেন। আলমে বরজক, আলমে দুনিয়া, এটাই জানেন না? না, কোরআন হাদিসে আছে 7টা আলম। এই 7টা আলম ফারিয়া আল্লাহ আপনাকে জান্নাত দিবে, এর আগে জান্নাত না। আমরা যখন আলমে আরোহা ছিলাম, ওটার নাম আলমে আরোহা, ওটা একটা আলম। সুবহানাল্লাহ। সমস্ত রূহ যেই জায়গা থাকবে, ওখান থেকে দুনিয়ায় ডাইরেক্ট আসার কোনো রাস্তা নাই। স্তরে স্তরে সিঁড়ি বেয়ে আপনি দুনিয়াতে আসছেন বাবা। মার গর্ভে আল্লাহ ডাইরেক্ট দেয় নাই, কথা কয় না? মার গর্ভে ডাইরেক্ট আসার লাইন নাই। যেহেতু জন্ম হয়েছে, মৃত্যু আমাদের হবে। কোরআন বলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, পৃথিবীর সকল মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহু আকবার কোন। এই চিন্তা চেতনা মানুষের মাথায় নাই। বর্তমানের দুনিয়ায় যদি থাকতো, জীবনে কেউ নামাজ ছাড়তো না, কথা কোন না? যদি মরার চিন্তা থাকতো যে কখন মরে যাইবো, মরার কোনো গ্যারান্টি নাই। ওরে জন্মিলে মরণও আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। মরার আগে যেই মইরাছে, তার কি রে আর মরণ আছে গো। ওরে মরার আগে যেই মইরাছে, তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা, পূর্ণ জনম লইয়া আমি যেন পাই তোমারে গো, পূর্ণ জনম লইয়া। সুবহানাল্লাহ। গজলটা কেন বললাম? মরার আলোচনা দিয়েছে, জন্ম থেকে মৃত্যু, কথা কন না কেন? এই বিষয়ে আলোচনা করলে অনেক ঘন্টা চলে যাবে। তার আগে আগে নবী চিনেন। নবী না চিন্না মৃত্যুর দুয়ারে গেলে অসুবিধা আছে, কথা কয় না? নবী না চিন্না কবরে গেল বড় মারাত্মক বিপদে পড়তে হবে, হবে কি হবে না? এই জন্য গজলটা দিয়ে শুরু করলাম। মহাব্বত একটু বললে ভালো লাগবে। ওরে জন্মিলে মরণও আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। ওরে মরার আগে যে মইরাছে, তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা, পূর্ণ জনম লইয়া আমি যেন পাই তোমারে গো, পূর্ণ জনম লইয়া। একসাথে ডাক দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমি ছোট্ট একটা কথা বলবো, এই কথার উপর আপনি একটু জ্ঞান খরচ করবেন। যতগুলা লোক মসজিদে আসছেন, কে জান্নাতি কে জাহান্নামী আমরা কেউ জানি না। কে কখন মরবেন তাও আমরা জানি না। যদি জানতাম তাহলে নিজে আগে সোজা হইতাম। এখন প্রশ্ন হইল, আল্লাহ সকলের মালিক, সৃষ্টিকর্তা মালিক কে? আল্লাহ। ওই রবের কসম খাইয়া কই, দুনিয়ার যত বড় শক্তিশালী মানুষ হোক না কেন, আমলদারি লোক হোক না কেন, টাকা পয়সার লোক হোক না কেন, যদি পারেন একটু সামনে আসেন।
জায়গাগুলা ফিল আপ করে বসলে খুশি হম, বারবার বলতে ভালো লাগে না। দয়া করে একটু সামনে আসেন আর মহাব্বতে দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ইয়া আল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া লায়ালি محمد وعلى آله কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে নবীরে কান্দাইলে রে কাঁদবা হাসরে আল্লাহুম্মা জামান সবাই ছেড়ে দেন ওয়ালায়ালে বাজান একটু খেয়াল করবেন, সামান্য একটু নবীর কথা বলা ইমানি দায়িত্ব। কেন? যতগুলা মানুষ বর্তমানে আছে বেশিরভাগ আলেমেরা নামাজের কথা, ফর্দার কথা, ইবাদতের কথা তাকিদ দেয় বেশি। কিন্তু আমি আপনাদেরকে বলবো ইবাদতের আগে কোন জিনিসের তাকিদ দেওয়া লাগবে ফায় আলেম এগুলা বলে না। কেন হুজুর বলে না একটু বুঝাইয়া বলেন। এক নম্বর আমি বলবো সবাইকে, যারা যারা গত জুমার নামাজ পড়লেন বলেন তো জুমা থেকে এই জুমা পর্যন্ত আজকে কিন্তু হজের রাত, কথা কন না, বৃহস্পতি রাত্র মানে গরিবের জন্য হজের রাত্র। এই রাত্র পর্যন্ত বলেন তো যতগুলা ইবাদত করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, নফল পড়ছেন, তসবিহ তাহলিল করেছেন, একজনও লোক বলতে পারেননি হুজুর আমার নামাজ গ্যারান্টি করা কবুল? আসেননি? নাই। তাহলে বলেন এক মাস রোজা রাখলেন, 30 দিন রোজা রাইকা ইমাম সাহেবের পিছে 20 রাকাত তারাবি আদায় করলেন, ইফতার করলেন, মানুষ ইফতারি করাইলেন, ফকিরদেরকে সদকা দিলেন, ফেতরা দিলেন, জাকাত দিলেন, বলেন তো কবুল হয়েছে কিনা? কেউ গ্যারান্টি দিতে পারবে না। আমি জানালির ইবাদতগুলো আমি গ্যারান্টি দিতে পারবো না। কিন্তু বলেন তো যত আলেম বলবে নামাজ সারা জান্নাতে যেতে পারবে না, রোজা সারা জান্নাতি হতে পারবে না, পায় আলেমেরা এই কথাটা বলে। বাজানো যারা ইবাদতের প্রতি তাকিদ বেশি দেন, ইমানের কথা যারা বলেন না। এখন আমি বলবো নবী তো অনেক দূরের কথা, কোরআনে আসছে কিতমির কুকুর ছিলেন আসহাবে কাহফ, তারা 7 জন আল্লাহর ওলি। ওই কিতমির কুকুর, আমরা কুত্তাকে চিনি, কুকুর হলো নাফাক। কার চলে গেছে একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা। বাজান একটা কথা বলি, আপনারা সময় দিলে আমি 2-2.5 ঘন্টা করে যাব, থাকবেন তো ইনশাল্লাহ? যদি আপনারা উঠা বসা করেন তাহলে বক্তাদের জানেন শ্রোতা যখন উঠা বসা করে এদিক সেদিক তাকায়, মনোযোগ নষ্ট হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? কারণ আপনাদের দোয়া অহংকার না, আমরার মাহফিলে এরকম 2-4টা প্যান্ডেলের লোক রাস্তাঘাটে থাকে আপনাদের দোয়ার বিনিময়। অনুরোধ থাকবে কথা না বলে একটু মনোযোগ। এখন আমি বলতে চাইছিলাম কেন এই কথা, তাহলে নামাজ, রোজা, হজ, জাকাত, কোরআন তেলাওয়াত সব ঠিক আছে, ইমান নাই, এগুলার দাম আছে? একটু কথা জোরে বলবেন, দাম আছে? এখন প্রশ্ন, হুজুর কি বলতে চাচ্ছিলেন একটু মনোযোগ। যেমন ইবাদত জান্নাত দিবে এর কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো মুফতি মুহাদ্দিস দিতে পারবে না। কিন্তু কুকুর, আসহাবে কাহফের কুকুর কিতমির, ওই কুকুরের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ফর্দা নাই, ফুসিদা নাই, পায়খানা করে পানি লইতেন না, ফসরাব করে কুকুর পানি কখনো লইতেননি। একটু জোরে বলবেন। এখন অনুরোধ থাকবে মনোযোগ,
ওই কুকুরের কথা আল্লাহর কোরআনে এসেছে। আমার প্রশ্ন জাগে, যারা রসুলের কথা শুনলে মাথা নষ্ট হয়ে যায়, রসুলের ভালোবাসা দেখায় আমরা দাঁড়াই কিয়াম করি, দেখলে যাদের মাথা নষ্ট হয়ে যায়, আমরা আল্লাহর হাবিবের জুলুস করি, এটা তো যারা বাধা দেয় বেদাত বলে, ওদের জন্য কথাটুকু, কুকুরের নামাজ নাই, সেজদা নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই। বাবা জ্ঞানী গণী সমাজেরা, ও আমার ভাই বাবারা, পর্দানিসীন মা বোনেরা, সবাই শুনবেন, ওই কুকুর জান্নাতে গেলে কেমনে? আল্লাহর কসম, কুকুরের নামাজ রোজা হজ জাকাত দিলা কোনো কিছু ছিল না। কুত্তারে প্রশ্ন করলাম, কুকুর রে তোর এত সম্মান মর্যাদা হইল কেমনে? কুকুর কয়, আল্লাহ না কোরআনে বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আমি ওলিয়া আল্লাহর ছোঁয়ায় যাইয়া, ওলিয়া আল্লাহর ভালোবাসা পাইয়া আল্লাহ আমার জান্নাতি বানাইছে। ওলিয়া আল্লাহর ছোঁয়া পাইয়া নাপাক কুত্তা যদি জান্নাতি হতে পারে রে, আমরা ওলিয়া আল্লাহকে ভালোবাসলে দোষ কি, অপরাধ কি? আমরা তো কখনো আল্লাহর ওলির মাজারে সেজদা করি না, কথা কন না কা? আমরা সেজদার পক্ষ না, সেজদা একমাত্র আল্লাহর জন্য। হুজুর আলোচনার সাবজেক্টে আলোচনা করেন, ওই দিকে যাচ্ছি বাবা। আল্লাহর ওলিরও মানুষ, কিন্তু যেই বান্দা আল্লাহর হইয়া যায়, তখন ওই বান্দার জবান আল্লাহর কুদরতি জবান হইয়া যায়। সুবহানাল্লাহ কোন বাজান, শুধু আল্লাহর ওলি নয়, আল্লাহর হাবিব। যেই নবীজির একটা উট ছিলেন কাসোয়া, ওই উটের কোনো নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, জাকাত ছিল না, পর্দা ছিল না। উটে কখনো মনে করেন ফাইখানা করে পানি খরচ করতেন না। এখন কিতাবে আসলো ওই আল্লাহর হাবিবের উটটাও জান্নাতি। সুবহানাল্লাহ কোন। শুধু উট নয়, আসব এই যে আমরা মেহরাব, মসজিদের মেহরাব আছে, 3 সিঁড়িওয়ালা কাঠের মিম্বার, ওই মেহরাবের সামনে মিম্বারের মধ্যে বসে আমরা খুতবা পাঠ করি। তখন তো কাঠের মিম্বর ছিল না, ওস্তুন হান্নানা গাছের একটা খেজুর গাছের খাড়ি, মরা খেজুর গাছের খাড়ি, নবীর কদমের ছোঁয়া পাইয়া জান্নাতি হয়েছে। তাহলে বোঝা গেল, নামাজ রোজা জান্নাতি হওয়া যায় না। জান্নাতি হতে হলে আগে ঈমান আর ভালোবাসা লাগবে, ঠিক কিনা? ঈমান আর ভালোবাসা যদি থাকে, বেড়া পার, পৃথিবীর কেউ আপনার লাগবে না। সব যদি আপনার শত্রু হইয়া যায়, মদিনাওয়ালা যদি আপনার পাশে দাঁড়াইয়া যায়, আপনার আর দুনিয়ার কিছু লাগে না, আখিরাতের কিছু লাগে না। ইবাদত আমরা করি, গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু ঈমান নিয়ে যদি যেতে পারেন, একদিনের সেজদাটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হইব রে। যেমন সিদ্দিক আকবর, যার ইবাদতের কথা তামাম জাহানের ইবাদত যদি এক পাল্লায় দেয়, সিদ্দিক আকবরের একটা রাত্রের নেকের সমান হবে না। কিতাবে পাইলাম ওই রাতটা ছিল হিজরতের রাত্র। তোর বুঝ জানেন, সবে বরাত, সবে কদর, ওগুলোর চেয়েও কোটি গুণ দামি আল্লাহর কাছে। এমনও রাত্র আছে যেই আল্লাহ আপনাকে পছন্দ করে যদি রাতটুকু দেয়, আল্লাহর হাবিবের ছোঁয়া পাইয়া সিদ্দিক আকবরের রাত্রে এমন রাত্র আল্লাহ বানাইলেন। আল্লাহ কয়, বন্ধু আপনি জানাইয়া দেন, তামাম জাহানের নেক, উমরের নেক যদি এক পাল্লায় দেয়, সিদ্দিক আকবরের একটা রাত্রের নেকের সমান হইতো না। তাই অনুরোধ থাকবে, ওই মানুষগুলার রুহ আল্লাহ এক জায়গায় রাখলেন, ওখান থেকে আল্লাহ